কম দেওয়া গুনা। গুনা হিসাব দিতে হবে। হ্যাঁ, ওজনও কম দিলে, কম দিলে গুনা। এই দেখেন, দেখছেন বেশি হয়েছে। গুনা মানে কি? মানে হিসাব দিতে হবে কেন? আল্লাহরে গুনা। তা আমরা গুনা করছি, লিখতেছে কে? লিখতেছে এই যে দুই কান্দে দুই ফেরেশতা। ফেরেশতা বিশ্বাস করতে হবে, লিখতেছে এগুলো। ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান। মুরব্বি জানা মাশাআল্লাহ। মানে এটা অর্থ কি মুরব্বি? ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান। অর্থ বুঝুম না। না লাগতা, আজকে আমরা অর্থ শিখি, ঠিক আছে? এটা হচ্ছে আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। সূরা আর-রহমান একবার না দুইবার, অনেকবার আছে, ঠিক আছে না? এই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন আল্লাহ ভিউয়ার্স, দেখেন কুয়াশা ঢাকা। এখন হচ্ছে টাইম হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শীতের সকাল, আজকে হচ্ছে শুক্রবার। এখন হচ্ছে 6টা 17। তো ইনশাল্লাহ আজকে এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কালুঘাট ব্রিজ। তো দেখতেছেন মাশাল্লাহ। তো এখান থেকে হাঁটা শুরু আমার ব্লগিং এ। তো ইনশাল্লাহ আজকের হাঁটাহাঁটি যেখানে যাই ইনশাল্লাহ আজকের ওয়াইজের সবকিছু আমাদেরকে দেখাবো। তো দেখছেন আমি হচ্ছে ফজরের নামাজের পর হাঁটা দিচ্ছি। তো এই ওয়েদার দেখতে যদি চান, শীতের সকাল, এই কম্বল ফেলে ঘুম থেকে উঠে এই দৃশ্যটা আমাদের দেখতে হবে। আর আপনি যদি ঘুমান পারবেন না। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। মাশাআল্লাহ, দেখেন সবকিছু দেখানোর চেষ্টা করো আমাদেরকে আজকের ওয়েদার। তো দেখতেছেন এটা হচ্ছে ফেরি। তো এখানে কিন্তু আগের তুলনায় মানুষ এখন কম যাচ্ছে, যেহেতু কালুঘাটে ব্রিজটা একটু চালু হয়ে গেল। আর এটা হচ্ছে কালুঘাটে ব্রিজের রাস্তা, এ পাশ দিয়ে মানুষ হাঁটা চলা করে। মেবি অনেকজনে কিন্তু হাঁটে না, অনেকজনকে দেখে আমরা এই জায়গায় হাঁটে। আর এখানে হচ্ছে আজকের তারিখটা হচ্ছে, আমি বলি আজকে হচ্ছে এই 5 তারিখ 12 মাস 2024। এখানে কিন্তু ব্রিজের টুল নিচ্ছে না। তো এটা হচ্ছে ফেরিঘাট। দেখেন এখানে কিন্তু আবার বড় গাড়ি যেগুলো আছে এগুলো কিন্তু এখানে চলাফেরা করে, এবং মানুষ হাঁটাহাঁটি করার জন্য একটা ব্রিজের পাশে রাস্তা দেওয়া হয়েছিল, এখানে মানুষ হাঁটাহাঁটি করে। তো দেখতেছেন অনেকজনে কিন্তু চাকরিতে আসতেছে, এবং অনেকজন নাইট ডিউটি করে বোয়ালখালীর দিকে আবার যাচ্ছে, অনেকে আসতেছে। তো পিছন দিয়ে দেখতেছেন এটা হচ্ছে হযরত মুন্দর আলিয়ার গেট। আমরা দিক দিয়ে ঢুকতেছি। আর এদিকের ওয়েদার ঠিক আছে। আবার এখানে কিন্তু দেখছেন গাছের ছমেল আছে এদিকে। আল্লাহ ভিউয়ার্স, দেখেন কুয়াশা ঢাকা। এখন হচ্ছে টাইম হচ্ছে 6টা 6:30 দিকে। এখানে কুয়াশা দেখেন মাশাল্লাহ। আমরা এখন হচ্ছে বোয়ালখালী, মাশাল্লাহ। এটা হচ্ছে বিল, কুয়াশা দেখেন। তারিখটা বলে আজকে হচ্ছে 5 তারিখ 12 মাস 2024। দেখেন এখানে হচ্ছে যারা গরু পালে তাদের জন্য কিন্তু এই ঘাসগুলো দরকার, শুকনা ঘাস। তো এই ঢুকতে ঢুকতে মাশাল্লাহ, যেটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ দেখা যাচ্ছে একটা। দেখেন এখানে কিন্তু আজকে দেখাবো আমরা মসজিদ কয়টা পাই, কিন্তু মসজিদ থেকেও এই 1 মিনিট 2 মিনিট দূরত্ব মসজিদ থেকেও আমরা কিন্তু নামাজ পড়ি না। দেখেন আগেকাল কিন্তু এরকম মসজিদ ছিল না, একটা মসজিদ আর কিন্তু সামনে মসজিদ হবে না এখানে। তো আসসালামু আলাইকুম। এরা কিন্তু মুসল্লিরা দেখতেছেন এখানে জিকির করতেছে, কেউ হাঁটাহাঁটি করতেছে। এখানে মসজিদ আছে আরো দেখবেন, কিন্তু এখন আমরা মসজিদ থেকেও নামাজ পড়ি না। আগেকার কি আর এরকম মসজিদ বেশি ছিল না। ওই মসজিদ থাকাটা একটা, কিন্তু হিসাবটা কিন্তু আরো বেশি হবে, কারণ আল্লাহ সেদিন জিজ্ঞেস করবে মসজিদ তো অনেক ছিল, নামাজ পড়ে না কেন? জামাতা নামাজ পড়তে হবে বিশেষ করে। তো দেখেন আস্তে আস্তে আরেকটা মসজিদ, 3 মিনিট যেখানে মসজিদ দেখেছিলাম আরেকটা মসজিদ কিন্তু এখানে দেখা যাচ্ছে, আলাউদ্দিন খলিফা বাইতুল মামুর মসজিদ। এই দেখেন মসজিদ, এই মসজিদ দেখা যাচ্ছে। মানে দেখাচ্ছি দূরত্ব কত, 3 মিনিটের দূরত্ব মসজিদ। তো আমরা এই জায়গায় যাচ্ছি। এখানে ওয়েদারটা বিকালবেলা সুন্দর মাশাআল্লাহ, সকালবেলার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর এখানে। তো এই দেখেন মাশাআল্লাহ, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এটা হচ্ছে এখন সকালবেলার দৃশ্য, এবং এখানে সকাল না,
এখানে হচ্ছে বিকাল বেলাও আরেকটু সুন্দর লাগে। এখানে রাস্তাটা একটু চিকন টাইপের, এখানে ছবি তুলতে পারবেন আপনারা মাশাআল্লাহ। এটা হচ্ছে বোয়ালখালীর এখানে যেখানে আমরা কালোঘাটের ব্রিজ দিয়ে নামে হযরত মুন্দর আলিয়া মাজার দেখতেছেন, ওই এই সাইড দিয়ে ঢুকে যাওয়া যায়। আর এখানে সবকিছু হচ্ছে বিল্ড দেখতেছেন। আমরা এদিক দিয়ে না, এদিক দিয়ে ও মাশাআল্লাহ, আমরা একটু দিকে দেখাই। এখানে হচ্ছে এরা এই কৃষি কাজ করতেছে অনেকজন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ। সূর্য দেখেন উঠতেছে, এখন হচ্ছে এই আজকে হচ্ছে 6টা 40 মাশাআল্লাহ, দেখতেছেন আপনারা ভিডিওর স্ক্রিনের মাধ্যমে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ও আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা হাঁটতেছি আর কি, এখানে কি কি লুকছেন? মিঠা কদু লুছিলাম, মিঠা কদু, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এদিকে দেখা মিষ্টি কুমড়া, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। দাম একটু দেখানি বিসমিল্লাহ করে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কি কি লুকছেন? এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আর কি কি আছে আপনার? আর কিছু নাই, ইয়ে আছে, হ্যাঁ ওই বরবটি আছে, বরকটি, গুড়া কচু আছে। গুড়া কচু এগুলো কই? ওই ওইদিকে এদিকে যাবেন না? যাবো। ভিউয়ার্স দেখেন বরকটি মাশাআল্লাহ, এগুলো ক্ষেত থেকে তুলছেন না? এখন তুলছে। এদিকে আসো। তো এগুলো কত কত? 60 টাকা কেজি। কেজি 60 টাকা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ। আর কয় কেজি হবে এখানে? এই হইব আধা কেজি। আর নাই? না, আরো বেশ হইব না, এনে 1 কেজি মতন হইব। মানে আপনি 1 কেজি আর না, আর দিবেন না? আরো ওইদিকে তো আছে, আর তুলবো। তুলবেন? যাবে যাইবো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা নিব এখন এখানে মাশাআল্লাহ, দেখতেছেন 2 কেজি লাগবে আমাদের। 1 কেজি 1 কেজি 1 কেজি আমার জন্য, আর 1 কেজি আমার বন্ধুর জন্য বরকটি কেদের। তো আপনার ফাল্লা দিয়ে মাপতে হবে না? আছে ভালো। হ্যাঁ আন্দাজে দিলে আবার সমস্যা হবে, দুজন গুণাগার হয়ে যাবে। ফাল্লা আছে বিয়স, সবাইকে নিতে পারবে এখান থেকে চাইলে। আপনি এগুলো বাজারে সেল করবেন না? হ্যাঁ কোন জায়গায় সেল করবেন? এই তো এখানে নিলি কালোঘাটে ব্রিজের নিচে বসেন? না না, ওই বাদামতলা নিলে। বাদামতলা, আচ্ছা আচ্ছা বাদামতলা। আল্লাহ, এগুলো দিয়ে হবে নাকি? দেখেন ন্যাচারাল গাছ থেকে তুলে দিচ্ছে আমাদের। বাতি হয়েছে এরকম করে দেন পরে পরিপক্ক। এই হচ্ছে ওনার গাছ, দেখতেছেন। আমাদের বাড়ি হচ্ছে ইয়ার এখানে খেজুরতলা, গনি কোম্পানির বাড়ি এদিকে দাদা লাগা সেটা গন না, এদিকে এদিকে ঢুকি। এগুলো মরিচ না? মরিচ গাছ আছে মাশাআল্লাহ। এগুলো কি? শিম, শিম। আর আমাদের ছাদ গিয়ে পাশে সই বলা রে, সই। বাংলা কদু আছে। বাংলা কদু কই? বাংলা কদু ধরা যায় না, এমনি উঠছে। বাংলা কদু আছে। আমরা কিন্তু এখন বরকটি সই নিব। আমরা এগুলি ভিডিও করা, ভিডিও করা মাশাআল্লাহ। মুরব্বি, মুরব্বি আপনার বয়স কত? আমার বয়স 75। 75 মাশাআল্লাহ। কাজ করেন তো, সুস্থ আছে? আমাদেরকে দেখাই দেন, আমরা ফ্রি। আপনি আমাদেরকে দেখা দেন, আমরা ফিরব, সমস্যা নাই। বিসমিল্লাহ করে একসাথে। আপনার ক্ষেত না? হ্যাঁ। এখানে কত হবে জমি? অনেক জমি। আপনার পুরোটা আপনার নিজের? মাশাআল্লাহ। হ্যাঁ, ভাড়া নিছেন? ভাড়া নিয়ে চাষ করেন? আচ্ছা আচ্ছা। তা আমরা এখন যাচ্ছি। আমরা পারবো? আমরা আসতে পারবো? অনুমতি দিলে আর কি আপনি? এখানে তো গিয়ে আছে মাশাআল্লাহ, ওই ভেন্ডি আছে, মূলা আছে, সব গাছ দেখেছে এখানে। বিসমিল্লাহ। নিবো নিবো, সমস্যা না। আগে দাঁড়া না, আগে এখানে দেখা বিওজদেরকে দেখা না। এই দেখেন বিওজ মাশাআল্লাহ বরকটি। ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান। মুরব্বি জানা মাশাআল্লাহ, মানে এটা অর্থ কি মুরব্বি? ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান। না লাগতা, আজকে আমরা অর্থ শিখি, ঠিক আছে? এটা হচ্ছে আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। সূরা আর-রহমান 1 বার না 2 বার, অনেকবার আছে, ঠিক আছে না? এই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন আল্লাহর নিয়ামত পেয়ে শুকর করতে বলছে আল্লাহ আমাদেরকে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানে আল্লাহ তাআলা বলছে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে,
মানে আমার নিয়ামতকে পেয়ে যারা কি শুকর আদায় করবে আমি তাদেরকে আরো বাড়িয়ে দিব। আর যারা অকৃতজ্ঞ হবে মানে অকৃতজ্ঞ মানে অস্বীকার করবে নিয়ামত পেয়ে তাদেরকে কি আমি আযাব দিব। ঠিক আছে না? তো আমাদেরকে কি করতে হবে? শুকর আদায় করতে হবে। ঠিক আছে না? মাশাআল্লাহ, এগুলো আপনি নিজে লুকছেন। মাশাআল্লাহ, আজকে শিহাব কিন্তু অনেক এই ক্যামেরার পিছন দিয়ে না আসার জন্য লুকিয়েছিল, কিন্তু বাধ্য হয়ে গেছিল যেহেতু ন্যাচারাল আজকে নিচ্ছে এখানে বরকরি চই, তো নিজ হাতে তুললেছে উনি, দেখে ভালো লাগতেছে। এর থেকে কি শিক্ষা নেওয়া উচিত শিহাব? আমাদের শ্বাস করা উচিত এরকম ইনশাআল্লাহ সবার ঘরে ঘরে সাত বাগান করা উচিত। সাত বাগান উচিত। আজকে আমরা এখান থেকে কিন্তু দুজন নিব, 1 কেজি করে 2 কেজি নিব ন্যাচারাল। আর কি আছে এখানে? আর কি আছে? টাকা গুড়া কুচু আছে, পারবো গুড়া কিছু নিতে? এখন তো তুলতে হইব, সবাই খাটবো অনেক। আচ্ছা আচ্ছা, আরেকবার নিব, সমস্যা নাই। তো এটা হচ্ছে ওনার ক্ষেত বাগান। মাশাআল্লাহ দেখেন কিস হবে, কিস ফলি কিস আছে, কিস মানে কিস ফলিতিনারি আছে আছে পলিথিন আছে, ফলি আছে। তো দেখেন এখানে কিন্তু কোরআন একটা আয়াত আছে, সূরাতু ইব্রাহিম 7 নম্বর আয়াত মেবি, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। মানে আল্লাহ তাআলা বলছে আমার নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে আমি তাদেরকে বাড়িয়ে দেব আলহামদুলিল্লাহ, আর যারা অস্বীকার করবে আমি কিন্তু তাদেরকে আযাব দিব। শাদীদ বলছে এখানে, কিন্তু আযাব বুক করতে হবে। ঠিক আছে মুরব্বি? মুরব্বি কিন্তু বলছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা কোন সূরাতে রব্বি? এগুলো তো বাতি দিছে না, সূরা রহমান সূরা না? সূরা রহমান। সূরা রহমান। এটা মানে কি? মানে আল্লাহ বলছে এই আমার কোন কোন নিয়ামতকে তোমরা কি অস্বীকার করবে, সবকিছু নিয়ামত। ঠিক আছে না? শুকর করতে হবে। এটা হচ্ছে মুরব্বির ক্ষেত বাগান, আমরা আসছি এখানে। জামাতে নামাজ পড়া অনেক সওয়াব। না আমি নামাজ পড়ছেন সকাল আজকে? জি, কি জামাতে? জামাতে জামাতে কি জন্য বসছেন? জামাতে পড়ছি, জি, আল্লাহর তাআলা খুশি হয় জামাতে নামাজ পড়লে, রাসূলুল্লাহ খুশি হয়। মানে জামাতে নামাজ পড়তে হবে, জামাতে নামাজ পড়তেই হবে, মানে একাকি নামাজ হচ্ছে জামাতে পড়া উত্তম। উত্তম। আচ্ছা আচ্ছা, আমাদের রাসূলুল্লাহ বলছে জি যে জামাতে নামাজ পড়ো। ঠিক আছে। দেখছেন মুরব্বি কিন্তু বলছে মানে ঘরে না বসে জামাতে নামাজ পড়ার জন্য, মানে জামাতে নামাজ পড়ারটা গুরুত্ব অনেক বেশি। অনেক আমার একটা হাদিস মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল আমি কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি প্রতিটা ঘরে ঘরে গিয়ে কি আগুন ধরিয়ে দেওয়ার আমার ইচ্ছা। ঠিক আছে না? ঘরে যারা জামাতে নামাজ না পড়ে ঘরে বসে আছে না মুরব্বি, তো দেখছেন এটা হচ্ছে ওনার ক্ষেত। শিহাব কি দিকে দেখা, এদিকে দেখা, কি নিছো? নিচে তুলছো? আরে সাধু ভাষা কি বলে? বরবটি। বরবটি। আর সাতগিয়া ভাষায় বরহড়ি। বরবটি। মাশাআল্লাহ দেখেন, তো আমার দেখিয়েন 2 কেজি থেকে বেশি হয়ে যাবো। না না, মুরব্বি লাল শাক করেন নাই? লাল শাক আছে মানে আপনার এখানে আছে, এখানে আছে এখন মিষ্টি কুমড়া, বরকটি, ভেন্ডি, কচু, তারপর হচ্ছে মূলা, তারপর আর কি আছে? ছয় আছে, শিম। ওনার থেকে কিন্তু চাইছিলাম এমনি আন্দাজ করে নেওয়ার জন্য, কিন্তু আন্দাজে নেওয়া ভালো না। ঠিক আছে না? কম হতে পারে, বেশি হতে পারে। আজকে আমরা কিন্তু পাল্লা দিয়ে মাপে নিব। এটা হচ্ছে 1 কেজি শিল আগেকার, মিটার দিয়ে মাপে অনেকজন দেখি। মিটার তো হ্যাঁ দেন, এখানে দেন, আমি আমার দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সবকিছু জানো, সবকিছু দিই রাখেন না। এনা ওটা করে আনছি। কো 1 কেজি হবো না এখানে? আর গুলাম বেশি 1 কেজি আরো বেশি নিবে। কত উপরে চলেন, আরো দিতে হবো। যদ্দূর লাগবো তদ্দূর। কেন হচ্ছে এখন কম দেওয়া গুণা, কম দেওয়া গুণা। গুনা হিসাব দিতে হবো। হ্যাঁ, ওজন কম দিলে, ওজন কম দিলে গুণা। এই দেখেন, দেখছেন বেশি হয়েছে। গুনা মানে কি? মানে হিসাব দিতে হবে কেন? হিসাব দিতে আল্লাহ রে, আল্লাহর গুণা। তা আমরা গুনা গুছি গেলে লিখতেছে কে? লিখতেছে এই যে 2 কান্দে 2 ফেরেশতা। ফেরেশতা হুম। বিশ্বাস করতে হবে, লিখতেছে বিশ্বাস এগুলো। করতে হইব। মানুষ তো বুঝো না এখন না, আল্লাহ যারা হেদায়েত দেয় রে। মানে 1 কেজি হয়েছে না কেন? আল্লাহু তাআলা। হ্যাঁ 1 কেজি থাক, এগুলো আমরা পরে নিব। এখান থেকে এখানে দেন। এখানে 1 কেজি হবে না, আধা কেজি হবে। আধা কেজি তারপর মাফেন, একটু বেশ হবে। মাফেন, মাপলে ভালো হবে না? আধা কেজি শিল দেখো শিল তো না, এটা 1 কেজি হবে। আধা কেজি থেকে
তা এখন কত হবে এখানে? আধা কেজি থেকে বেশ, কত 600 গ্রাম? তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যারা এখানে নতুন সাবস্ক্রাইব করে দিবেন, নাইম অফিসিয়াল। তো এটা হচ্ছে দেখেন, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিও করতেছে না যেহেতু আমাদের টাইমটা ওভার হয়ে যাচ্ছে। এখন হচ্ছে 8টা 22 হয়ে গেছে। তো ভালো থাকবেন। আস্তাউদিল্লাহ দিনাকা। আল্লাহ হাফেজ।